আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটা রেসিপি। খেতে দারুণ মজা এবং অনেক কম সময়ে কম মশলা অ্যাড করে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিলাম জিরাটা একটু ভেজে নেব লো হিটে, চুলার জালটা লো হিটে রাখতে হবে। আর এখন দিয়ে দিলাম আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচি অ্যাড করছি। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন দিব চিংড়ি মাছগুলা। এখন আমি তেলে একটু চিংড়ি মাছগুলা ভেজে নিব, আদাটাও ভেজে নিব যাতে একটু কাঁচা গন্ধটা দূর হয়। এখন দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া এবং দিব লবণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, যার যার টেস্ট অনুযায়ী দেবেন। কেউ ঝাল খেতে পছন্দ করেন, আবার কেউ কম পছন্দ করেন। আর এখানে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করিনি, শুকনো মরিচ গুঁড়া। কেউ চাইলে শুকনো মরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আগে থেকেই আমি কচুর লতি 5 মিনিটের মতো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 5 মিনিটের মতো সিদ্ধ করা বলতে পানি যখন প্রথমবার ফুটিয়ে উঠেছিল তার 1 মিনিট পর আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। কচুর লতিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো 5 মিনিট পর
ঢাকনাটা উঁচু করলাম, দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং কচুরলতিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ঠিক আমি এই রকমই রেখে দেব, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা শুকিয়ে যাবে। তো এখন লবণটা অবশ্যই চেক করে নেবেন সবাই। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।